নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি তুলিকা। সকাল 6:30 থেকে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইতিমধ্যে প্রায় 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত এই মুহূর্তে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী এবং যিনি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে তার বাড়িতে হানা দিয়েছে। প্রায় 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে। তার কারণ বারংবার ধরে এই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে উঠে এসেছে সুবোধ চক্রবর্তীর নাম। ইতিমধ্যে সেই তদন্ত যেরকম একদিকে চলছে এবং আমরা তার স্ত্রীর সঙ্গে সকালবেলাতেই কথা বলেছিলাম, কিন্তু তিনি তার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ নস্যাৎ করে দিলেও কিন্তু এখনো পর্যন্ত বাড়ির ভিতরে রয়েছেন সুবোধ চক্রবর্তী, তার স্ত্রী এবং পরিবারের যারা বাকি সদস্যরা রয়েছেন তারা। ইতিমধ্যে যেরকম একদিকে তল্লাশি অভিযান চালাচ্ছেন, আমি তার পাশাপাশি যে ছবিটা অর্থাৎ সন্দেশখালিতে আমরা গত সপ্তাহে যে ছবি দেখেছিলাম, যেখানে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে যেভাবে আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে, যেভাবে আক্রান্ত হতে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের, সেক্ষেত্রে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা কেন্দ্রীয় যে বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে আমি সেই ছবিটা একটুখানি দেখানোর চেষ্টা করব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে ঠিক সকাল 6:30 থেকে এখনো পর্যন্ত তারা এখানেই দাঁড়িয়ে রয়েছেন এবং তারা ফুল প্রোটেকশন দিচ্ছেন বলা যেতে পারে। তার কারণ সন্দেশখালী ঘটনার পর এই প্রথম তারা ইডির যারা অফিসাররা রয়েছেন তারা পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছেন, তারা এসেছেন এবং বাইরে শুধুমাত্র ফোর্স মোতায়েন নয়, তার পাশাপাশি তারা যেরকম অস্ত্র তারা রাখছেন তাদের কাছে, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইবার স্টিক রয়েছে, এছাড়াও বডি প্রোটেক্টর রয়েছে। বডি প্রোটেক্টর তারা একেবারে ব্যবহার করছেন। তার কারণ সন্দেশখালীর যে ঘটনা, যেখানে ইট বৃষ্টি হয়েছিল কেন্দ্রীয় জওয়ানদেরকে লক্ষ্য করে, ইডির যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে লক্ষ্য করে, সে কারণে কিন্তু এই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। কথায় বলে যখন বড় কোনো যুদ্ধর তৈরি হয় বা যুদ্ধর পরিস্থিতি তৈরি হয়, সে সময় কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী বা বাহিনীর সংখ্যা অনেকটা বাড়ানো হয়। এক্ষেত্রেও তা একেবারেই ঠিক সেই রকমই হয়েছে। তার কারণ এই সুবোধ চক্রবর্তীর বাড়ির যে সামনের ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে কেন্দ্রীয় জওয়ানরা রয়েছে, শুধুমাত্র এখানে নয়, এই বাড়ির ভিতরেও মহিলা কেন্দ্রীয় বাহিনীও কিন্তু মোতায়েন করা রয়েছে। তার কারণ সুবোধ চক্রবর্তীর বাড়িতে যে মহিলা রয়েছেন, সে কারণেই একাধারে যেরকম মহিলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোটা বাড়ি, আমি একটুখানি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব, একাধারে গোটা বাড়ি যেরকম এখানে বাড়ির সামনের অংশে যেরকম কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ঠিক বাড়ির ঠিক পিছনের যে অংশ, অর্থাৎ সকাল 6:30টার সময় যখন কাক ভোরে ইডির 4 থেকে 5 জন সদস্য এসে পৌঁছেছেন, সে সময় কিন্তু গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাড়ির ঠিক পিছনের অংশে সেখানেও কিন্তু কেন্দ্রীয় যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু সেখানেও পর্যন্ত মোতায়েন রয়েছেন। সুতরাং একেবারে আট ঘাট বেঁধে নেমেছেন, যেখানে দাঁড়িয়ে এই পুরনিয়োগ দুর্নীতি যে হয়েছে, সেই পুরনিয়োগ দুর্নীতিতে শুধুমাত্র সুবোধ চক্রবর্তী নয়, তার পাশাপাশি কলকাতার মোট 3টি জায়গায় তল্লাশি অভিযান চলছে, যেখানে এই উত্তর দমদম পুরসভার যিনি প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা এবং বিভিন্ন জায়গা থেকে একটা অভিযোগ আসছেন যে তার যারা পরিবারের সদস্য রয়েছে, তার ছেলে তার মেয়েকে তিনি চাকরি পাইয়ে দিয়েছেন। সুতরাং এই ঘটনা কতটা সত্য এবং এই ঘটনায় অর্থাৎ এই যে তল্লাশি অভিযান প্রায় 8 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান চলছে, সেই তল্লাশি অভিযানে কি সূত্র বা কি তথ্য বেরিয়ে আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সুতরাং এই সংক্রান্ত বিষয় অর্থাৎ এই সুবোধ চক্রবর্তীর বাড়িতে আর কি হতে চলেছে, বা এই সুজিত বসু যিনি দমকল মন্ত্রী তার বাড়িতেই বা কি হতে চলেছে, বা বিধায়ক তাপস রায় তার বাড়িতে কি হতে চলেছে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য অবশ্যই আপনাদের দেব। আর তার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।